স্টার্ট করি। আপনার কোনো প্রবলেম ওর কিছু থাকলে সাথে সাথে বলবেন। মানুষ মানুষ কম ছাড়ো, লাইক সাথে সাথে বলবেন, যাতে করতে পারি, সাথে সাথেই সলভ করে দেবো। আর ট্রাই করেন আমার সাথে সলভ করেন, আমিও আস্তে আস্তে যাবো। লাইক এটা স্যার দিছিল, স্যার যে ফাইনাল গুলো দিচ্ছে ওখান থেকে আমি একটা করবো। 25-এর অটামটা মানে দেখা লেটেস্ট লাগতেছে, আর আমি করিনি। অনেস্টলি সেমই হবে, লাইক যতগুলাই ফাইনাল করে সবগুলাই সেম হবে। যদি একটা করতে পারেন বাকিগুলোও পারবেন। টাইম একটু এদিক ওদিক লাগতে পারে, বাট পারার মতো জিনিস। তাও আমি লাইক যতগুলো পারি করাবো। আর ট্রাই করেন লাইভ ফলো করার, মানে আপনিও ট্রাই করেন করার, পুরোটা না করতে পারলেও যতটুকু পারেন করেন, পরে রেকর্ডিং থেকে শেষ করে নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। আমিও আস্তে ধীরে যাবো। তো কোয়েশ্চেন এরকম দিয়ে দেবে যে একটা কোয়েশ্চেন থাকবে, একটা ইউএমএল থাকবে। ইউএমএল পার্টটা আমি করাইতেছি না, এটা ভাই একটা টিউটোরিয়াল নিচ্ছে অলরেডি, ওইটা দেখে নিয়ে দরকার হলে এখন অনেক টাইম আছে, দরকার হইলে ওনাকে আবার বলবেন যে আরেকটা টিউটোরিয়াল নিতে, শুধু ইউএমএল এর উপরে উনি নিবেন। আমি কোডিং পার্টটা দেখাই, 70% মার্ক। সো কোডিং পার্ট এরকম দিয়ে দেবে আপনাকে, এই দিয়ে দেবে যে অ্যাপেন্ডেবল আউটপুট অবজেক্ট, যেটার কথা বলছিলাম এটা দিয়ে দিবে। আর যে আপনার যেটা রিভিউ, ওটা কাজ করতে হবে। আর সিন সুইচিং এর একটা কোড একটু স্নিপেট দিয়ে দিছে, ওটা আই গেস আমরা ইউজ করতে পারবো। তো এটাও তো ডিফিকাল্ট জিনিস না, বাট আমরা ইউজ করতে পারবো। দিয়ে দিছে স্যার, ইউজ না করলেও হবে, আপনার ইচ্ছা। আচ্ছা, যারা লাইভ করতে পারেন করেন, আর যারা হলো যে ওই টিউটোরিয়াল ফলো করে নিন অনলাইনে। আমি এরকম করছিলাম মোস্ট অফ দ্য টাইম। আমি তো লাইভ, অনেকে লাইভ করলে সুবিধা হয়, কোন প্রবলেম থাকলে সাথে সাথে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আর লাইভ না করতে পারলে রেকর্ডিং দেখে করেন। আমি এরকম ভাবে করছিলাম, রেকর্ডিং দেখে দেখে সলভ করছিলাম স্যার। আচ্ছা, তো সবার আগে আপনারা তো এটা দিয়ে ফাইলটা দিয়ে দেবেন, এটা আমি ডাউনলোড করে নেবেন, ক্লাসরুমে দিয়ে দেবে প্রবলেম, মিট যেভাবে দিচ্ছেন। ভাইয়া শুধু দুটা ফাইল ডাউনলোড করলেই তো হবে, আমাকে তো পুরো ফোল্ডার ডাউনলোড করতে হবে। এটাও লাগবে তো, অ্যাপেন্ডেবল আউটপুট অবজেক্ট। তো 3টা করতে পারেন আলাদা আলাদা করে, যেহেতু আমি পিডিএফটা ওপেন রাখবো, আমি ডাউনলোড করে নিচ্ছি আমার সঙ্গে। 3টা করলেই হবে। জিপ অবস্থা থেকে আনজিপ করে নিয়ে এন্ড জাস্ট এগুলো আছে, আমি এখান থেকে ওপেন করে ফেললে এটা লাগে। আমরা গুগল ড্রাইভ থেকে ওপেন করার থেকে আমার সুবিধা হয়। আমি আমার ইন্টারনেট যে ওপেন করলাম, সেটা নতুন প্রজেক্ট করবো, এখানে একটু ইনস্ট্রাকশনস দেখে নি কি বলছে। আচ্ছা, ডাউনলোড। আচ্ছা স্যার এখানে হলো যে ইন্টারনেটে প্রজেক্ট দিয়ে দেবে প্রবাবলি। যদি এভাবে দেয় তাহলে যে আছে না, ওটা ডাউনলোড করবেন। হ্যাঁ, ফাইনাল এক্সাম। পরে হলো যে করবেন, এই যেটাকে রিনেম করবেন, রিফ্যাক্টর এন্ড রিনেম। লাইক যেমন এটা ধরেন আপনাকে, আপনি ডাউনলোড করছেন এটা স্যারের কাছ থেকে, রাইট? জাস্ট এটা ডাউনলোড করে জিপ আকারে ছিল, এটা আপনি লাইক আনজিপ করছেন, এটা পাইছেন, এটাকে আপনার রিনেম করতে হবে। জাস্ট এক্সাম্পল আকারে আমরা এই যে রিনেম করব, না কি রিনেম করবো হলো যে স্যার যেভাবে বলছো ওইভাবে রিনেম করলে লাইক সবকিছুই চেঞ্জ হবে মজুর পর্যন্ত। স্যার যেহেতু বলছে ফাইনাল এক্সাম প্রবলেম সেকশন 8, আমার রিনেম করলে এই যে চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার লাইক রেগুলার ইউজ করতে হবে। আর রিফ্যাক্টর করলে কি হবে, ওই একই হচ্ছে। সো বেসিক্যালি রিনেম করার কারণটা কি, ওই ভিতরে মজুল টজুল থাকে না, ওগুলো লাইক অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, একটু ভেজাল কম হবে। স্যার যেভাবে চাইতে সেভাবে করতে পারেন। আর আরেকটা কাজও করতে পারেন, স্যার কিছু বলবে না তো, লাইক স্যার তো বুঝতেও পারবে না আপনি ডিফারেন্ট ভাবে করছেন। ধরেন যে রিনেম করছেন, রিনেম করার পর আপনার রান করতে অসুবিধা, কোনো না কোনো একটা অসুবিধা হইতেই পারে, যেহেতু ইন্টেলে যে এত বড় একটা কমপ্লেক্স একটা সফটওয়্যার, লাইক প্রবলেম হইতেই পারে রিনেম করাতে।
আরেকটা কাজ করতে পারেন, জাস্ট একটা নতুন প্রজেক্ট করতে পারেন। প্রজেক্ট করে জাস্ট প্রপার নেমিং দিবেন, ফাইনাল আমার সেকশন 9 ইয়া দিলাম। জাস্ট যেহেতু আমরা অলরেডি ইউজ টু এই উইন্ডোতে একটা প্রজেক্ট করলাম, তো প্রজেক্ট করলে সমস্যা হবে না, না সমস্যা হবে না, কারণ আপনি জাস্ট এই ফোল্ডারটা আছে না, এটা না এফএক্সএমএল এর জন্য এই ফোল্ডার, জাস্ট এই ফোল্ডারটা খুলে এটার মধ্যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে। এক্সপ্লোরার এখানে আছে না, এই হ্যালো এফএক্সএমএলটা আছে না, এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে। এখান থেকে যে আমাদের ডেটা প্রসেসিং মানে কয়েকটা ওয়ে আছে করার। আর আরেকটা কাজ করতে হবে, যেমন আমার এখানে সোর্স মেইন জাভার ভিতরে যে আমি আমার ইয়াটা দিয়ে অ্যাপেন্ডেবল আউটপুট অবজেক্ট যেটা আমি ইউজ করতে পারবো, আর এটা জাস্ট ইন কেস দিয়ে দিলাম, প্রবলেম ইউজ করবো না, রেখে দিলে তো সমস্যা নেই। তো আমার ফাইলগুলো এখানে চলে আসবে। এখন আমি আমার ইয়া কন্টিনিউ করতে পারবো। আমাদের নেম করা ডান, আইডি দেওয়া ডান, এখানে দেওয়া আছে অ্যাঙ্কর প্যানেলে ট্যাগ চেঞ্জ করতে হবে, এই যে এইটা নাম দিতে হবে। সো ডেটা ক্রিয়েশন ভিউ, আচ্ছা এগুলোর নামও চেঞ্জ করতে হবে যেহেতু বলে দেওয়া আছে। এই যে ডেটা ক্রিয়েশন ভিউ আপনার আইডি ডট এফএক্সএমএল, তো ডেটা ক্রিয়েশন ভিউ ইওর আইডি না, এটাকে রিনেম করতে হবে। রিনেম করতে হবে, দেন এটাকে রিনেম করতে হবে। রিনেম করছি। এখন আমার ওই অ্যাঙ্কর পেজ অ্যাড করতে হবে। এখানে বলে দিছে অ্যাঙ্কর পেজে যে হলো যে ওই সোর্স অ্যাড করলেই হয়ে যাবে। আরো ইজি আর কি, যে হ্যালো ভিউ আছে না, এখানে যে দেখতেই পারেন কোথায় আছে। আচ্ছা এখানে লাস্টে আমার এই যে এফএক্স কন্ট্রোলার ট্যাগ দিয়ে পুরোটা দিয়ে দিলেই হবে। হ্যালো কন্ট্রোলার না, এই যে একটু কপি করলাম, কপি করে আমার হলো যে যেটা ক্রিয়েশন ভিউতে গেলাম, এখানে এই অ্যাঙ্কর প্যানেল বলে দিচ্ছে স্যার, অ্যাঙ্কর প্যানেলের শেষে যাব, অলরেডি দেওয়া আছে এফএক্স কন্ট্রোলার দেওয়া আছে। তো আমার এখানে অনেস্টলি অতটা ইয়া করা লাগবে না, বাট আমি বেটার হয়, আমি তো জানি নেমিং স্কিমটা কি, আমি কিন্তু রিমুভ দিছে, এটা অ্যাড করে দিতে পারি, এটা অ্যাড করে শেষ করে দিব কি দিয়ে, এই যে এখানে দেওয়া আছে ডেটা ক্রিয়েশন ভিউ কন্ট্রোলার দেন আমার আইডি, এটা হলো যে আমার প্রজেক্টের নাম, দেন ডেটা ক্রিয়েশন ভিউ কন্ট্রোলার দেন আমার আইডি 2116। আর সব সময় তো দেয়া থাকবে না এই পাথটা। এটাই বললাম, দেওয়া না থাকলে এই যে ইয়া থেকে কপি করবে না, যে হ্যালো ভিউ তো ডিফল্ট থাকে রাইট, এখানে তো এটা সবসময় থাকবে এফএক্স কন্ট্রোলার রাইট, জাস্ট এটা একটু কপি করে নেবেন। এই যে এটা কি এফএক্স কন্ট্রোলার ইকুয়ালস টু, এখানে আমার এফএক্সএমএল মানে আমার এফএক্সএমএল পাথটা থাকে, মানে এফএক্সএমএল না, আমার যে এফএক্সএমএল ফাইলটা আছে এটার কন্ট্রোলারের পাথটা থাকবে। তো এটা কোথায় আছে, এই যে কম এক্সাম্পল ডট ফাইনাল, এই যে আমার এই মানে বেসিক্যালি বলতেছে এই যে কম এক্সাম্পল ডট ফাইনাল, এটার ভিতরে এই ফোল্ডারের ভিতরে আপনি একটু কপি করতে পারেন, একটু কপি করে এটা কি, এটা জাস্ট কন্ট্রোলারের নাম, আপনি জাস্ট কন্ট্রোলার নামটা বসাই দিবেন এন্ড ইট উইল লাইক ক্রিয়েশন ভিউ। ওই যে আমি স্পেস দেওয়া লাগে, এই যে এফএক্স এর পরে যে হ্যাঁ এই স্পেসটাও দেওয়া লাগে, অনেক সময় স্পেস না দিলে দেখছি কি ফাইল একটা কেমন এরর দেয় যখন ওপেন করতে চাই। তো এরকম মানে ডিফারেন্ট এরর যদি পান যে আপনি বুঝতেছেন না কি, জাস্ট কম্পেয়ার করে, এই জন্য বলি হ্যালো ভিউটা রেখে দিবেন, জাস্ট কম্পেয়ার করুন। আপনি যে বলেন স্পেস দেওয়া লাগে, এই যে এখানে স্পেস দেওয়া আছে, কম্পেয়ার করে করে বুঝতে পারবো যে কি ভুল হইতে পারে। আচ্ছা আমার ইয়া তৈরি করাটা আমি জাস্ট আপডেট করে দেখি, এই যে ডেটা ক্রিয়েশন কন্ট্রোল আমার তৈরি হয়ে যাচ্ছে। আমি আমার ডেটা প্রসেসিং এর জন্য সেম কাজটা করবো, যে কি করব, আমি আমার একটু কপি করব, প্রসেসিং এ যাব, ইনপুট প্যানেলে দেওয়া আছে, যদি না থাকতো আমি পুরোটা কপি করতাম, এটা সরাই দেবো, এটা বসাই দেবো, একটা কোটেশন বেশি আসছে, এবং এইখানে আমি আমার কন্ট্রোলারের নাম দেব, এটা অলরেডি আছে আমার ছিল, এই যে ডেটা প্রসেসিং ভিউ আমার আইডি, ডেটা প্রসেসিং ভিউ আমার আইডি। এখন আমি যদি আপডেট করি, আপডেট করে চলে আসছে। আরেকটা জিনিস করতে হবে কি, আমার অ্যাপেন্ডেবল আউটপুট প্রজেক্ট আছে এইখানে প্যাকেজ হলো যে এটা চেঞ্জ করতে হবে। সো এটা লাইক প্রপারলি করতে পারেন মনে রেখা,
মানে আপনার প্রজেক্টের নাম দিয়ে আরো ইজিয়ার ওয়ে হলো যে জাস্ট কন্ট্রোলার ক্লাস বানাইছেন না, এখানে তো আপনার প্রজেক্ট প্যাকেজের নাম চলে আসছে। এই জন্য নাকি নতুন প্রজেক্ট বানানোর সুবিধা এটা, বুঝছেন? লাইক আপনি আপনার মানে একদম ইয়া থেকে স্টার্ট করতেছেন, কোনটার কি নেম এটা আপনি জানেন, So, ওই অনুযায়ী নেম দিতে পারেন। কারণ আপনি আমি তো এই প্রজেক্টের নাম দিয়েছি না, তো আমি যে কপি করে এটা ইয়া করে দিতে পারি, কপি করে ডিপেন্ডেবল আউটপুট অবজেক্ট আছে এটা আমি চেঞ্জ করি, আমার ডিপেন্ডেবল আউটপুট অবজেক্ট ডান, এগুলো ডান। এখন আমার অ্যাপ্লিকেশন ক্লাস আছে, এইখানে এটা চেঞ্জ করে আমার দিতে হবে ডেটা ক্রিয়েশন ভিউ। কপি করলাম, কপি করলে ডেটা ক্রিয়েশন ভিউ আর এটা রিমুভ করে দিলাম। এখন আমি স্টার্ট করে দিলাম। আচ্ছা রান হচ্ছে, এখন আমি আবার ফার্দার কাজ হয়ে যেতে পারি। একটু কারো কোনো প্রবলেম আছে বুঝে থাকলে বললেন, সাথে সাথে বললেন, ইন্টারাপ্ট করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা আপডেট করা শেষ, আচ্ছা এটাও করা শেষ। এখন আমার করতে হবে মডেল ক্লাস ডিজাইন করতে হবে। আমার সুপার ক্লাস হলো যে ফার্নিচার, আর ফিল্ডস হলো যে আইডি, ডিসক্রিপশন, টাইপ, প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ, ভ্যাট পার্সেন্টেজ, ইম্পোর্টেড কিনা, আর টাইপ একটা ইয়া থাকবে। এই কয়টা টাইপ হতে পারে? implement a custom method, get bill amount to return calculated value bill amount. আচ্ছা আমার যে সুপার ক্লাস হলো এখানে কিন্তু সাব ক্লাসের কিছু মেনশন করেনি। আপডেট টু স্টার্ট মেথড টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন আফটার বিল্ডিং টেস্টিং। আচ্ছা ওয়্যারিং, রাইটিং মডেল ক্লাস, fields, standard method and custom method, fields, standard method, custom method। হ্যাঁ এটা তো এটা রাইট। আচ্ছা আপনার এখানে বলে দিয়েছে সুপার ক্লাস ফার্নিচার, বাট সাব ক্লাস নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলে না ইমপ্লিমেন্ট করা। Create a new furniture instance and validated is important. Validate data creation will. আচ্ছা দেওয়া ওরকম ইয়া দেওয়া নেই, তাই একটু সুবিধা। আপনার বলো যে ইয়া করা লাগতেছে না, ওই ইনহেরিটেন্সের ভেজাল ভেজাল না, অতটা অনেক সিম্পল। লাস্ট টিউটোরিয়াল ভিডিও দেখছি সিম্পল জিনিস, যে পরে যদি আমরা ফেস করি আমরা অ্যাড করবো, কোনো সমস্যা নেই। আপাতত আমরা জাস্ট ফার্নিচার ক্লাসটাই বানাই। সো আমি জাস্ট একটা নতুন দেওয়ার ক্লাস বানাবো, ফার্নিচার নাম কপি করি, ফার্নিচার ক্লাস, ফার্নিচার ক্লাস। আমি জাস্ট এখন ডিসাইড করবো কোনটার কি 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 অ্যাড দিব। সো আইডি আমি স্ট্রিং রাখতে পারি, ইন্টিজার রাখতে পারি, আমার সুবিধাতে আমি স্ট্রিং রাখলাম। সো প্রাইভেট স্ট্রিং, পরে হলো যে আমার কি লাগবে ডেসক্রিপশন, ওটাও তুই প্রাইভেট স্ট্রিং সেটিং স্ট্রিং ডেসক্রিপশন, পরে আমার private type, private type তো আমি স্ট্রিং রাখবো। আমার টাইপ এখানে বলে দিছি কি কি হইতে পারে। প্রবাবলি এটা আমরা ইয়াতে ইউজ করব, ওই কন্ট্রোলার কাছে ইউজ করব। এরকম আমি একটু জাস্ট ইয়ার কথা বলি, নর্মালি এরকম টাইপ দেওয়া থাকলে কোন টাইপ অফ ফার্নিচার এটা, ওটা লাইক বুঝার জন্য আমরা ইউজ করি। এগুলা বিল্ট ইন থেকেছে, চেয়ার, টেবিল, বেড, ক্যাবিনেট, বেসিক্যালি এগুলা থাকতেই হবে, মানে এই টাইপের হইতে হবে। এই টাইপ ছাড়া যদি ডিফারেন্ট টাইপ আমি সেট করতে চাই ওটা অ্যালাউ করবেন। এরকম স্টাফ বিল্ট ইন করা যায়। মানে জাভার মধ্যে কিভাবে করে আমি জাভাতে করি নাই, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করছি। সো ওই এক্সপিরিয়েন্স এসকিউএলও করা যায়, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করছি, তো ওইখান থেকে এটা আসছে। বাট এখানে তো স্পেসিফিকলি বলা নাই যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কি করতে হবে। আমার ওটা করা লাগতেছে না, জাস্ট মেক শিওর করতে হবে যেখানে আমি চেয়ার, টেবিল, বেড, ক্যাবিনেট অ্যাড করতেছি ওইখানে শুধু এগুলাই অ্যাড করি, এগুলা বাদে অ্যাড না করি। বেসিক্যালি একটা টাইপ সিস্টেম চেক করতেছে নরমালি, ওই জন্য এগুলো অ্যাড করে। এটাও বলতাম না, শুধু যদি টাইপ দিয়ে দিত এটা হইতে। আচ্ছা এটা এমনও হইতে পারে যেহেতু ইটিসি দেওয়া আছে, এমন হইতে পারে যা স্যার স্যার এক্সাম্পল দেওয়ার জন্য দিছে, যাচ্ছে এগুলা এটা অত ডিপলিও না, প্রবলেম এক্সাম্পল দেওয়ার জন্য দিছে। বাট
জাস্ট ইয়ার এখানে ইন ফিউচার আপনারা এগুলো ফেস করতে পারেন যে টাইপ গুলো লাইক তো লাইক স্ট্রংলি টাইপ লাইক চেয়ার টাইপ, মানে আপনার ওই মডার্ন ক্লাসের মধ্যেই থাকতে হবে যে চেয়ার বাদে অন্য কিছু দিলে যাতে অ্যালাউ না করে অবজেক্টটা তৈরি করতে, ওগুলো বিল্ট ইন থাকতে হবে। বাট এইখানে আই গেস স্যার জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছে বোঝানোর জন্য, কত তেমন কিছুই না। টাইপ প্রাইস প্রাইস তো ডাবল দেওয়া বেটার। প্রাইস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইন্টিজারে রাখা আমার সুবিধা মনে হয়, ইন্টিজারে হিসাব করা, জাস্ট পার্সেন্টেজটা রাখা 0 থেকে 100। সো প্রাইভেট ডিসকাউন্ট পার্সেন্টেজ প্রাইভেট ইন সেম উইথ ব্যাড পার্সেন্টেজ। পরে আমরা ম্যাথ করার সময় এটা জাস্ট করে দেবো। আর ইজ ইম্পর্টেন্ট তো একটা ভুল দিও না, ইজ আমাদের এগুলোর দাম এখন জাস্ট আমি করবো, জেনারেট করবো। এটা করার আগে আমি এখানে দিয়ে দিই ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজার, যাতে আমি বিন ফাইলস ঠিক করে সেভ করতে পারি। সো জেনারেট করবো আমার কনস্ট্রাক্টর সবগুলো দিয়ে, কনস্ট্রাক্টর জেনারেট করাটা আমার ডেটা সেটার জেনারেট করাটা জেনারেট করবো, জেনারেট করাটা মডেল ক্লাস মোস্টলি আপনাকে কাস্টম ক্লাস অ্যাড করতে হবে। ওটা কি বলা আছে, গেট বিল অ্যামাউন্ট রিটার্ন ক্যালকুলেটেড ভ্যালিউ। যেহেতু এটা লাইক কাস্টম মেথড, এটা লাইক বাইরে থেকে কল করতে হবে, সো এটা লাইক একটা পাবলিক মেথডই হবে। সো এটা হবে একটি পাবলিক মেথড। এটা কি রিটার্ন করবে, বিল অ্যামাউন্ট না, সো ডাবল রিটার্ন করলেই ভালো হয়। এটা কি স্পেলিং মিস্টেক মনে হয়, স্পেলিং মিস্টেক, বাট আমি এটা এক্স্যাক্টলি ওইটা ইউজ করবো, বিকজ বেটার পরে যদি স্যার মেথডটা সার্চ করার ট্রাই করে ইজিলি অ্যাক্সেস পাবে স্যার। এখন হলো যে আমার হিসাব করে একটা ডাবল রিটার্ন করতে হবে। বিল অ্যামাউন্ট হলো যে প্রাইস মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ অন প্রাইস প্লাস ভ্যাট প্রাইস। সবার আগে প্রাইস থাকবে, ওখান থেকে আমি ডিসকাউন্টটা মাইনাস করব, পরে ওইটার উপর আমি ভ্যাট দিব। ভাইঙ্গা ভাইঙ্গা করি, ইজিয়ার হয় ফলো করার জন্য আমার। সো আমার প্রাইস তো ডাবল হবে, এটা তো ডাবল ছিল। আমার ডিসকাউন্ট প্রাইস ইকুয়ালস টু, এখানে আমি ডিসকাউন্ট প্রাইসটা হিসাব করবো। ডিসকাউন্ট প্রাইস কি হবে, ডাবল। ডিসকাউন্ট প্রাইস একটা ডাবল। সো এটা আমি কোথা থেকে পাবো, এটা পাবো প্রাইস থেকে। প্রাইস মাইনাস প্রাইস, শুধু প্রাইস দিলে হবে না তো, রিজার্ভ প্রাইস, অবজেক্টের প্রাইসের কথা বলতেছি, রিজার্ভ প্রাইস মাইনাস আমার দিস ডট ডিসকাউন্ট পার্সেন্টেজ। এখন ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি সেভ করতেছি একটা ইন্টিজার আকারে। সো এখন আমি চিন্তা করতেছি যদি ফ্লোট আকারে সেভ করতাম বেটার হইতো কিনা অ্যাকচুয়ালি। যদি ইন্টিজার আকারে সেভ করে ধরেন 5% ডিসকাউন্ট আছে, ওটা থাকবে শুধু 5, ওটাকে আমি 100 দিয়ে ডিভাইড করতে পারি। 100 দিয়ে ডিভাইড করলে আমি আমার ডাবলটা পেয়ে যাব, দেন মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। লাইক আমার ধরেন আমার কত, ধরেন 5%, লাইক ইন্টিজার ধরেন 5% আছে, এটা যদি আমি 100 দিয়ে ভাগ করি,
100 দিয়ে ভাগ করে আমি পাবো 0.05 বেসিক্যালি একটা ফ্লোট। এটাকে এই যদি আমি প্রাইস দিয়ে গুণ করি, প্রাইস দিয়ে এটা গুণ করি, আমি আমার অ্যাকচুয়াল প্রাইসটা পেয়ে যাবো। বেসিক্যালি ওইটাই করবো এখানে। সো ডিসকাউন্ট পার্সেন্ট ইন্টিজার করে সেভ করতেছি। সো ভাগ করবো আমি 100 দিয়ে। ডাবলে কনভার্ট করে নিতে হবে। ভাগ করবো আমি 100 দিয়ে। এটা হলো যে আমার অ্যাকচুয়াল পার্সেন্টেজটা পেয়েছি, এটার সাথে আমার মাল্টিপ্লাই করতে হবে কি অ্যাকচুয়াল প্রাইসটা, আবার ইউজার প্রাইস। যদি আমি এটা করি তাহলে আমি অ্যাকচুয়াল প্রাইস প্রথমে ওই ডিসকাউন্ট পার্সেন্টটাকে আমি ফ্লোটে কনভার্ট করছি, বেসিক্যালি ডাবলে কনভার্ট করছি। আর আমার যে অ্যাকচুয়াল প্রাইস এটা দ্বারা মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে আমি আমার ডিসকাউন্টেড প্রাইস পাইতেছি, ওটার সাথে হলো যে ডিসকাউন্ট প্রাইস, ওটার সাথে যে অ্যাকচুয়াল প্রাইসটা বিয়োগ করলে আমি আমার ডিসকাউন্ট প্রাইস পাইতেছি। এখানে একটা স্টেপ কম ইউজ করা লাগতো। যদি আমি হলো যে কি করতাম, এখানে ধরেন ইন্টিজার ইউজ না করে, ডিসকাউন্ট প্রসেসরটার জন্য ইন্টিজার ইউজ না করে ডিরেক্ট ফ্লোট ইউজ করতাম, এই স্টেপটা কম করা লাগতো, জাস্ট গুণ করে বিয়োগ করে দিলেই হয়ে যেত। বাট এটা করার কারণটা কি, আমি যখন আমার কন্ট্রোলার কাছে কাজ করব তখন ইউজার তো ডিরেক্ট 100% ওরকম ইনপুট করবে না, 0.01% ডিরেক্ট 100 ইনপুট করবে না। হ্যাঁ, 100 ইনপুট করবে, দেন আমি ওটাই সেভ করবো। ওই কন্ট্রোলার কাছেও করা যায়, ইউজার 100 ইনপুট করলে ওটাকে ভাগ করে আমি ফ্লোট আকারে সেভ করতেছি, ওইটাও করা যায়। আরেকটা ভেজাল হবে যদি আমি আমার টেবিল ভিউতে দেখাইতে চাই যে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে। যারা নর্মাল ইউজার কাস্টমার যারা, ওরা তো দেখতে চায় না 0.05 এরকম দেখতে চায়, ওরা দেখতে চায় আচ্ছা 30% ডিসকাউন্ট। সো আমার ওইভাবে দেখাইতে হবে। সো ওই সব কিছু কনসিডার করে আই থিঙ্ক ইন্টিজারে সেভ করাই ভালো। তাইলে আমার জাস্ট যে অ্যাকচুয়াল হিসাবটা কমপ্লিকেটেড হচ্ছে মডেল ক্লাসের ভিতরে, আমার কন্ট্রোলার ক্লাস এবং দুইটা কন্ট্রোলার ক্লাসের মধ্যেই সিম্পল থাকতেছে। আচ্ছা, আমি ডিসকাউন্ট প্রাইস পাইছি, এখন আমার ডিসকাউন্ট প্রাইসটারে আমার চেঞ্জ করতে হবে কিসে, ইয়াতে আমার ডিসকাউন্ট প্রাইস হলো যে ভ্যাট প্রাইস, মানে ভ্যাট অ্যাড করার। সো আমার ডিসকাউন্ট প্রাইস আগে থেকে পাইছি, এটার সাথে আমি ভ্যাটের প্রাইসটা অ্যাড করবো। আর ভ্যাট হবে এক্স্যাক্টলি সেম, যে কি করতে হবে এখানে একটু ডিফারেন্ট কি হবে, এখানে আমি ডিসকাউন্ট প্রাইসটা এখানে পাইতেছি, ডিসকাউন্ট প্রাইসটা পাইছি, এটার সাথে কি মাল্টিপ্লাই করব আমি, না ডিসকাউন্ট প্রাইস আগে তো ভ্যাট এর পার্সেন্টেজ পাইতে হবে, দিস ডট ভ্যাট পার্সেন্টেজ সেম ডিভাইডেড বাই 100, আর একটা পার্সেন্টেজ পাইছি, এটাকে আমি মাল্টিপ্লাই করব কি দিয়ে, এটাকে আমি মাল্টিপ্লাই করব ডিসকাউন্ট প্রাইস দিয়ে। ডিসকাউন্ট প্রাইসের সাথে অ্যাড করলে মানে এইটার উপর কত পার্সেন্ট ভ্যাট এটা বের করছি, এন্ড জাস্ট লাস্ট টাইম রিটার্ন করে দেব কি আমার ভ্যাট বলতেছি। এখানে ডিরেক্ট রিটার্ন দিয়ে দিতে পারতাম, বাট আমাদের বুঝার সুবিধার্থে আমি এরকম আলাদা করে লিখছি। এটা নিয়ে কারো কোশ্চেন আছে যে মডেল ক্লাসটা নিয়ে? কোশ্চেন না থাকলে আমাদের কাস্টম মডেল ক্লাস তৈরি করাও ডান। এখন আমরা ডেটা ক্রিয়েশন ভিউতে যেতে পারি। আমাদের এটা পসিবল ডেটা ক্রিয়েশন ভিউ, তো ইয়াদ দিয়ে যাও সিম্পল দিয়ে ওপেন ডেটা ক্রিয়েশন আইডি ডিসক্রিপশন টাইপ, এই যে টাইপটা এখানে দিয়ে দেব, প্রাইস ডিসকাউন্ট পার্সেন্টেজ ভ্যাট পার্সেন্টেজ ইম্পোর্টেড কিনা ভ্যালিডেটেড নিউ অ্যাড ভ্যালিডেশন কি আছে ট্র্যাকিং প্লাস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি ইম্পর্টেন্ট হয় ভ্যাট পার্সেন্টেজ 20 থেকে বেশি হইতে হবে, এন্ড মিনিমাম ভ্যাট পার্সেন্টেজ হলো যে 10 এবং মাল্টিপল অফ 5। আচ্ছা, বেসিক্যালি 10, 15, 20 হইতে হবে, 5-এর গুণিত আর কি। সো এই ভ্যালিডেশন ফেলস জেনারেট এরর আছে, অ্যালার্ট করতে পারবো, ফার্নিচার ডট বিনে সেভ করতে হবে।
ফার্নিচার অ্যাড করতে হবে, এটার প্রথম ভিউ হলো যে নেক্সট, ওটা পরে করতেছি, সিম্পল আছে। তো ফার্নিচার আইডির জন্য আমি এফএক্স আইডি হবে যে ফার্নিচার আইডি টেক্সট ফিল্ড, পরে ফার্নিচার নামটাই হবে ফার্নিচার টেক্সট ফিল্ড, type text field. Oh, type the text field now. Maybe combo box. Combo box. Combo box text field. Furniture price text field. Furniture type combo box. Discount coming. ফার্নিচার অ্যাড করার অ্যাকচুয়ালি দরকার ছিল না নামের আগে, তো সেখানে একটাই আছে ডিসকাউন্ট অ্যামাউন্ট পার্সেন্টেজ, পার্সেন্টেজ অ্যাড না করে ডিসকাউন্ট অ্যামাউন্ট ভেরিয়েবলের মতো খুঁজে ইজিও হবে। Text field is imported checkbox. এটা অনেকশন সেটা চেক করে নিয়েন আপনারা যে স্পেসিফিক মেথডের নাম না আছে কিনা, এখানে দেওয়া নাই, তো আমি আমার মতো দিতে পারবো। ভ্যালিডে ফার্নিচার এটা সেভ করা ডান। আপডেট করে নিই, চলে আসছে। অনেক কিছু ইম্পোর্ট করবো, সবাই ইম্পোর্ট করবো মেভেন থেকে, ইম্পোর্ট করবো মেভেন থেকে combo box, এখানে অ্যাড করে দিতে হবে combo box রে। সো ফার্নিচার combo box অ্যাড অল, এখানে সাব স্পেসিফিক তো দিয়ে দিছি কি কি অ্যাড করতে হবে, চেয়ার টেবিল ক্যাবিনেট, আচ্ছা ভ্যালিডেশন কোথায় আছে, ইজ ইম্পোর্টেড। আচ্ছা আগে এটা চেক করব মিনিমাম মিট করে কিনা আর মাল্টিপল কিনা, পরে চেক করব ব্যাড পার্সেন্টেজ ঠিক আছে। একই কথা আনছে যেভাবেই করি না কেন। সো ভ্যালিডেশনের আগে চেক করব, দেন বাকিগুলো স্টাফ আমি সেভ করব। সো আমার ব্যাড পার্সেন্টেজ ইন্টিজার
text same আচ্ছা এটাই লাগবে আর কিছু আচ্ছা ইজ ইম্পর্টেন্ট এটা ইয়া করলেই হবে if is imported check box is selected মানে কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলে কি হতে হবে 20% এর বেশি হইতে হবে 20 এর বেশি হইতে হবে সো যদি সিলেক্টেড হয় ওটার ভিতরে টিক দিয়ে দেই যে আমার ভ্যাট 20 এর থেকে কম 20 এর থেকে কম তখন আমি রিটার্ন করবো না এরর দিতে হবে একটা অ্যালার্ট দেখাবো অ্যালার্ট দেখা রিটার্ন করবো সো অ্যালার্ট কিভাবে দেখায় অ্যাকচুয়ালি আমার মনে নাই অ্যালার্ট টাইপ জিজ্ঞেস করছেন আমাদের লাস্ট ক্লাসের টাইম অ্যালার্ট টাইপের জিজ্ঞেস করুন VAT on so basically উল্টাটা করছি যদি VAT 20% এর কম হয় 20% এর কম হয় তখন আমি এরর দেখাবো 20% এর কম হলে এরর দেখাবো এরর দেখায় আর কন্টিনিউ করবো বিকজ বাকিগুলো চেক করে তো আমার লাভ নেই সো একটু দেখি এটা কাজ করে কিনা VAT percentage and is important VAT percentage ধরে দিলাম 10% এই যে VAT on imported funds আমার এরর দেখাইছে ব্যাক করে রাখবে ঠিক আছে কাজ করতেছে এইভাবে আগাবো আমরা এর পরের কাজটা কি যদি 5 দিয়ে ডিভিজিবল তার আগে মিনিমাম ভ্যাট অ্যামাউন্টটা চেক করি VAT is less than 10 এটা আগে থেকে এটা লাইক ইনস্ট্যান্ট 10 এর নিচে হলে লাইক না অ্যালাউড না আমি একটা এরর দেব or higher পরে যদি VAT ভাগ করি আচ্ছা আমার এখন ডিভিজিবল বাই 5 থেকে এটা বের করতে হবে মাল্টিপল অফ 5 সো এটা কেমনে বের করব যদি 5 দিয়ে আমি পাঁচ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে তো এটা লাইক ডিভিজিবল বেসিক্যালি মড জাভাতে মড কেমনে ইউজ করা আমার মনে নেই জাভা এই যে 10 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 সো if VAT mod 5 not equals 0
বেসিক্যালি মানে 5 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ থাকে তাহলে সেম that must be a multiple of p টেক্সট কি দেবো আমার অলরেডি বলে দিছে that must be multiple of 5 এটা আমরা টেস্ট করি এখন কুইকলি ধরেন আমি 14 দিলাম এটা অ্যালাউড পাওয়ার কথা না ওই যে that must be multiple of 5 যদি আমি 15 দিই অ্যালাউ হয়েছে সমস্যা যদি ইম্পোর্টেড হয় তাহলে 20% হতে হবে যদি ইম্পোর্টেড না হয় বাট ভ্যাট আমি 5 দিই 10% এর হায়ার মানে আমার ভ্যালিডেশন পার্টটা ফুললি ওয়ার্কিং এখন আমি জাস্ট অবজেক্ট বানাবো এন্ড ডেটাটা আমি সেভ করবো জাস্ট অবজেক্ট বানাবো এটা সেভ করবো অবজেক্টের জন্য কি আছে এটা এইখানে লেখা ভালো তো চিহ্নটা দেব আমার শুরু কি কি ডেটা আছে অ্যাকচুয়ালি দিতে হবে আমার functionality ছিল string id equals to functionality text the text for our description in this description text or a type or a string operator balancing type হলো যে parameter type of false dot get selected like get value for a price to double price equals to 100+6 fill text এটা কেমন কনভার্ট করতে হবে ডাবল ফার্স্ট ডাবল double price discount percentage without in discount equals to discount amount but integer convert করতে হবে integer percent so এখানে দেব discount amount xpl আর ভ্যাট অলরেডি নিছে আর ইজ সিলেক্টেড তো ইজ সিলেক্টেড একটা ভেরিয়েবল নেওয়া লাগতেছে না এখন অবজেক্ট বানাই আমার অবজেক্টে কি টাইপের হবে ফার্নিচার equals to furniture আমার আইডি আগে আইডি তো selected let's say again পরে কি লাগবে আমার VAT discount এটাতে এক লাইনে করতে পারতাম ওই যে মানে এগুলো জাস্ট এখানে জাস্ট আপনার যেভাবে ইচ্ছে করতেছে discount price type description price type description অবজেক্ট তৈরি করার কাজ এখন জাস্ট বিন ফাইলে সেট করতে হবে এটা অনেকবার করাইছি তো আমি এটা রিপিট করব না আমি জাস্ট কপি এন্ড পেস্ট করব বিন ফাইলের জন্য নিজের কোডে কপি এন্ড পেস্ট করব এই লাস্ট টিউটোরিয়ালে দেখাইছি ওগুলো দেখে নিতে পারেন exactly same the creation view আছে একটা processing view আছে এটা same stuff আমি জাস্ট এই পার্টটা কপি করব I don't want to repeat কপি করে and just কিছু চেঞ্জেস করব এটা সিম্পল জিনিস লাইক আপনি যদি ফাইনাল প্রজেক্ট এটা বারবার প্রবলেম করছেন এটা বারবার
মুখস্থ হয়ে যাওয়ার কথা। মানে মুখস্থ মানে যে অপ্রটস্থ না, বাট লাইক কোনটার পর কি আসবে না আসবে এগুলা ইউজ টু হয়ে যাওয়ার কথা। এখানে আমি দিব, বলে দিচ্ছে আমাকে ফার্মেসি ডট বিন, ফার্মেসি না, ফার্নিচার ডট বিন প্রবাবলি, ফার্নিচার ডট বিন, ফার্নিচার ডট বিন। এটা হবে অবশ্যই, অবজেক্টটা হবে হলো যে আমার ফার্নিচার, ফার্নিচার সেম ইয়েলো ফার্নিচার কাজ করার মানে কি? ও আচ্ছা, আই থিঙ্ক ও ইয়া করতেছে, ওই সিম্পলিফাই করতেছে বেসিকলি। আমার কন্ট্রোলার কাছে যা যা আছে মোবাইল কাছের সাথে এক্স্যাক্টলি সেম ম্যাচ হয়ে যেতেছে, তো সিম্পলি ইয়া করা যায়, বাট অতটা দরকার নাই। বুঝতে পারা গেছে, ক্রিয়েশন পার্টটা ডান। এখন অন ক্লিকের কাজটা করতে হবে। অন ক্লিকের জন্য অলরেডি একটা কোড দেওয়া আছে, দেখি ওরা কতটুকু কি দিছে সাইডে চেক করে এক্স্যাক্টলি দিয়ে দিচ্ছে। কপি করে এত কষ্ট করে দিচ্ছি স্যার, নেমটা চেঞ্জ করে দিই, টেস্ট করে দেখি দেখতে কেমন। মেথডের নাম কপি করে দিই, মেইন অ্যাপ্লিকেশন আর না থাকে, এটা আমার ইয়া করতে হবে, এটার ক্লাসের নাম চেঞ্জ করতে হবে application class। এটা দিছে আপনার ইয়ার জন্য, ওই রেফারেন্সের জন্য, আপনি যেভাবে ইউজ করতে চান করেন। সেম উইথ ফাইল রিড এন্ড রাইট, এটা আমি অনেকবার দেখাইছি। আমি জাস্ট কপি করব এইখান থেকে, এখানে জাস্ট এটা চেঞ্জ করবো, এই দিব এতটাই সেম, আমাদের নেমও সেম হয়ে গেছে। সিন এটা লোড হওয়ার একটু কাজ করে কিনা একটু দেখি। লোড হয়েছে, ভ্যালিডেটে গেলে ভ্যালিড কিছুতে অ্যাড করে নি, ভ্যালিড তো হবে আর অন্য সিনে যাইতে পারতেছে। কি বাটন যে আচ্ছা, আবার কি কি করতে হবে এখানে? মিনিমাম প্রাইস একটা আছে, আর ফার্নিচার টাইপ আছে, আর যদি সিলেক্ট থাকে ফার্নিচার ইম্পোর্টেড অনলি, তখন জাস্ট শুধু ইম্পোর্টেড গুলো করতে হবে। বেসিক্যালি তিনটা ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল্টার করে আমার জাস্ট ট্যাগ দিতে হবে। অনেস্টলি অনেক ইজি, আপনারা নিজেরাও পারবেন, বাট স্টিল দেখাই দিই। এখানে বলছে ইনক্লুড কনফিগার টেবিল, এই পার্টটাই ভালো লাগে। কনফিগার টেবিল অনেক বোরিং, এখানে বয়লার প্লেট কোড।
আমার লাগবে I think এই বাটনটা খুলে অ্যাড করতে হবে কিছু নাই ফার্নিচার টাইপ এটাতে আগের যে ফার্নিচার টাইপ ছিল না ওই টাইপেরই সো skill or এটাও নমিনেশন লো আচ্ছা লোডটা আপনাদের দেখে দিতে পারেন লো এখন এটার এফেক্ট সাইডে ঢুকে টেবিল ভিউ এটা আইডি কলম description কলম back কলম price কলম Sampong free and type আচ্ছা আমি এখানে স্পেলিং মিস্টেক স্পেলিং না নেমিং মিস্টেক করতে টেক্সট মিলাবো না টাইপ কাজ করতেছে আপনার এই মিস্টেক করেন না আচ্ছা এখন অ্যানোয়িং পার্ট আমার কাছে সব থেকে অ্যানোয়িং লাগে পার্টটা টেবিল ভিউ সেটআপ করা কপি করাও যায় না এক এক এরিয়া এক এক রকম হবে যাই হোক আমরা টাইপ হবে বলে যে স্ট্রিং এটা ফার্নিচার থেকে স্ট্রিং পরে ইজ ইম্পোর্টেড ফার্নিচার বুলিয়ান পরে ইজ আইডি is ID না ID হলো যে ইন্টিজার হবে পরে ডিসকাউন্ট হবে আর এটা একটা ভুল করছি এটা ইন্টিজার না এটা স্ট্রিং হবে string minimum price the text field checkbox the description and string integer that এটা করতে হবে
টেবিলটা ইনফ্লুয়েন্স হবে কি আছে ইজ ইম্পর্টেন্ট একটা কাজ করি কয়টা লাগছে কপি করে দেন আমি দেখো 1 2 3 4 5 কেন করছি আমি যদি এখান থেকে কপি করে এখানে বসায় দিতে পারি পরবর্তী প্যাড কলম এটা প্যাড করছি হ্যাঁ টাইপ ডেসক্রিপশন তো চাই ডেসক্রিপশন কলম এটা লাগবে ব্যাট কলম ব্যাট পার্সেন্টেজ ওটা বেশ করছে ব্যাট পার্সেন্টেজের উপরে ব্যাটের জন্য ব্যাট পরে প্রাইস কলম প্রাইস দেন টাইপ টাইপ করে টাইপ and last discount price ID is incorporated VAT description price search and price discount কিসের উপরে যদি ইম্পর্টেন্ট আচ্ছা তিনটা ফিল্টার আমি সবগুলা কপি করে একটা অ্যারে লিস্টে নেই দেন ওই অ্যারে লিস্ট থেকে ফিল্টার করে আমি ফিল্টার করবো সবগুলো আগে রিড করবো কপি করে নেবো একটা অ্যারে লিস্টে সো আগের রিপোর্ট করাইছিলাম একটা অ্যারে লিস্ট এটা আমি ইউজ করব সো রিড করে আমি অ্যারে লিস্ট নিতেছি টেবিল ভিউ ক্লিয়ার করতেছি আমি জাস্ট এখন আমার সুবিধাতে টেবিল ভিউতে ফিল্টার করার আগে দেখি আগে কাজ করে
অনেকটা ফার্নিচার একটা পরে আইডি ডিসক্রিপশন কিছু একটা দিলাম ফার্নিচার টাইপ চেয়ার প্রাইস 200 টাকা ডিসকাউন্ট করতে 2% ভ্যাট আর 15% ইম্পোর্টেড না অ্যাড করলাম লোড করলাম ইজ ইম্পোর্টেড ও ইজ ইম্পোর্টেড যদি ফলস হয় এটা মানে ব্যাক বাটন স্যার কিন্তু মানে রাখছে ইজ ইম্পোর্টেড যদি ফলস হয় তাহলে একটু আসে না কারণ একটা ইম্পোর্টেড ফার্নিচার আইডি কিছু একটা পে প্রাইস করে 2000 ডিসকাউন্ট পার্সেন্টেজ টু ভ্যাট করে 25%. Is imported is imported এটা কেন কাজ করতেছে না আরেকটা কাজ করতে পারে এটা প্রসেসিং যেহেতু আমরা আগে দেখি যেগুলো সেভ হয়েছে এগুলো দেখতে কেমন লাইক আমার প্রসেসিং এখন অ্যাড করার আগে আমি জাস্ট দেখতে চাই যে আগে যে সেভ করছে এখানে ফিল্ডটা আছে কিনা ডেসক্রিপশন আছে না ফিল্ড আছে তো আমার টেবিলগুলোতে কোনো সমস্যা আছে এই সেভ করতে আছে একটা কারণে টেবিলগুলোতে কোনো সমস্যা আছে সো এটা প্রসেসিং আছে এটা প্রসেসিং আমার is imported table column is imported column it is imported checkbox column is imported column ঠিক আছে imported column then is imported column says factory value boolean দেওয়া subject boolean দেওয়া subject আমার ফার্নিচার যাই এটা আগে তো একটু কম নাই
ফার্নিচারে যাই, ইজ ইম্পোর্টেড। ও ও ওই গেট ইম্পোর্টেড কল করতেছে, এখানে পাইতেছে না এটাকে। সো আচ্ছা, ফার্নিচারের কাজ তো ঠিকই আছে। না, ফার্নিচারের কাজ তো ঠিকই আছে, কিন্তু ও তো বেসিক্যালি কি বলতেছে, আমার যে ইয়াগুলো আছে না, টেবিল ভিউয়ার, আচ্ছা এটা তো আপনারা জানেন, টেবিল ভিউয়ার যে এগুলা এগুলো অ্যাকচুয়ালি মেথডটাকে কল করে, বাট এখানে চেক করেন আমরা কিন্তু ওই যে স্ট্রিং এর থেকে মানে বুলিয়ানের পি বড় হতে দিচ্ছি। বেসিক্যালি আমাদের ইয়াটা এটা হচ্ছে রেফারেন্স প্রিমিটিভ না রেফারেন্স টাইপ, তো এখানে রেফারেন্স টাইপ, সবগুলাতে রেফারেন্স টাইপ। তো বুলিয়ানের ক্ষেত্রে একটু প্রবলেম করে, জাভা মানে এভাবেই লেখা হয়েছে জাভা এফএক্স। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে এই বুলিয়ান না ইউজ করে আমাদের ইয়াক ইউজ করতে হবে, ওই বুলিয়ান বড় পি। এটা এমনি না কিন্তু ইয়া করি, ফ্যাক্টর করি। চেঞ্জ করলে হয়ে যায়, প্রথম হওয়ার কথা না, বুলিয়ান তো বুলিয়ান, এটা ছোট বুলিয়ান আসছে, সমস্যা নাই। বড় বুলিয়ান একটা আছে, এইখানে বুলিয়ান করতে হবে না, এখানে আমি চেঞ্জ করতে হবে, এটা না রিটার্ন করতে হবে। ইম্পর্টেন্ট বড় বুলিয়ান রিটার্ন করবে। ও আচ্ছা, আমি তো অলরেডি পিন ফাইলটা ডিফারেন্ট আকারে সেভ করছি, এটাতে এখন তো রিড করা যাবে না। আর ইয়া ফাইলটা ডিলিট করতে হবে, দেখি কাজ করে কিনা। যদি কাজ না করে আমরা অন্য কিছু স্টাফ মানে বাকি সবকিছু চেঞ্জ করে দেন, আমার ফেরত আসবো। এখান থেকে আমরা ফার্নিচার ডেটটা ডিলিট করি, ডিলিট করে যেহেতু বর্ডার কাছে চেঞ্জ করছে আমরা আগের পিন ফাইলটা ইউজ করতে পারবো। ডেসক্রিপশন কিছু একটা, মানে একটা স্টিল ইম্পর্টেন্ট আসতেছে। আচ্ছা, এটা আমরা পরে ফিক্স করার ট্রাই করি। আমরা আগে আরো ইম্পর্টেন্ট জিনিস ফিল্টারিং পার্টটা করি, দেন আমরা আসতেছি। কোয়েশ্চেন ছিলাম ফিল্টারিং এর ক্ষেত্রে আমার কি করতে বলছে, ফিল্টারিং এর ক্ষেত্রে আমাকে বলছে যে ধীরে ধীরে ফিল্টার করতে হবে ইয়া অনুযায়ী, মিনিমাম প্রাইসের বড়, তারপর ওই টাইপের দেখতে হবে, ওই মিনিমাম প্রাইসের বড়, আর যদি ইজ ইম্পর্টেন্ট থাকে তাহলে আরেকটা ফিল্টারিং এ করতে হবে। ফার্নিচার্স তো ফার্নিচার্স ফিল্টার করতে হবে না।
for each group আমি রান করে আমার মনে হয় যেটাতে ফার্নিচার আমার বেলো ফার্নিচার আর কালেকশন ফার্নিচার একবার লুপের মধ্যে কয়েক আলাদা আলাদা ইয়া করলে ভালো হয় সব থেকে বড় ফিল্টার কি হবে সব থেকে বড় ফিল্টার হলো যে মিনিমাম প্রাইস ওইটাই অনেস্টলি সব থেকে বড় ম্যাটার করে না is important title if is imported case class is selected যদি সিলেক্টেড থাকে তাহলে শুধু ইম্পোর্টেড গুলো রাখবো তাইলে কি আমার ফিল্টার ফার্নিচার্স এমনি করলে তো হবে না লাইক ফিল্টার কইরা অ্যারে লিস্ট রাখতে হবে দেন ওই অ্যারে লিস্ট ইউজ করে আবার ফিল্টার করতে হবে বুঝতে পারছি সবার আগে ইয়া করবো সবার আগে প্রাইস আর ইয়ার চেক করবো সো furniture dot get type dot equals furniture type text field and minimum price এর বড় না ছোট না কেন আচ্ছা মিনিমাম প্রাইসের আই থিঙ্ক মিনিমাম প্রাইসের বড় দেখাই দাও হ্যাঁ মিনিমাম প্রাইস বড় দেখাই দাও and furniture price is greater than or equals to minimum price take fill it একটা string pointer percent text so এই দুটা কন্ডিশন মানে সেম টাইপের এবং ইন্টিজার প্রাইস বেশি ও আচ্ছা না এটা এটার সাথে করতে হবে এটার ইফ কনসিডার করতেছে এটার আলাদা কিছু করতেছে এখানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি আচ্ছা দুই লাইনে করি মাথা নষ্ট হয়ে যাচ্ছে furniture get type equals type text field যদি equals হয় can you যদি equals হয় তখন আমি furniture and get করবো আচ্ছা তাও অ্যাড করবো না যদি হয় পরে কি করবো প্রাইস ফিল্টার করবো এখানে এমন আছে ফার্নিচার ডট গেট টাইপ ফার্নিচার টাইপ condition furniture type is always false কেমন always false why don't
Forward string, get items, at all. Type chain again, move solve, false, পরে কি হবে converted get price double দিবে equals to it's a double double the first double price column minimum price যদি এটা কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা ফিল্টার ফার্নিচারসে অ্যাড করব কি ফার্নিচার এন্ড লাস্টে এগুলো ফিল্টার করার পর যদি ইয়া থাকে if is input checkbox is selected তখন আবার শুধু ইম্পোর্ট গুলো রাখতে হবে এটার জন্য আরেকটা রেডিস পাবো যে যদি সিলেক্টেড হয় তাহলে আমি ইম্পোর্ট তখন শুধু ইয়া করবো ফর লুপ চালাবো ভিতরে ফর লুপ চালাবো ভিতরে কি করবো ইম্পোর্টেড ফার্নিচার্স এখানে আমি ফিল্টার করা অলরেডি যেটা ওটার উপর ফর লুপ চালাবো ফার্নিচার is important অনুযায়ী আমি আমার ইম্পোর্টেড ফার্নিচার সেট অ্যাড করব ফার্নিচার এখন লাস্টে কি করব যে আমার add all আমি ইম্পোর্টেড ফার্নিচারটা দেব আর এটাও তো আমার ইন জেনারেল লাগতেছে ইয়ার এর ভিতরেই লাগতেছে যদি হয় অ্যাড করে আমি ইউজ করব রিটার্ন আর যদি এটা না হয় সেম কাজটা করব বাট ইম্পোর্টের জায়গায় রিটার্ন ফার্নিচার এটা তো রিটার্ন করা লাগছে এটা আমি আপনার লাগছে সেটা কি বুঝতে পারতেছি না get করছিলাম আমরা ও আচ্ছা এখন তো আবার ইয়াস মিনিমাম প্রাইস কিছু এক মানে টেস্ট করি ফার্নিচার আইডি কিছুটা বেড়ে গেছে কারণ টেবিল প্রাইস 2000 10% আরেকটা টেবিল অ্যাড করবো আমি প্রাইস 20000 সো এখন যদি আমি টেবিল দেই মিনিমাম প্রাইস 2000 দেই ইম্পোর্টের জন্য মিনিমাম প্রাইস আমার বউ যেটা বলতেছে আমার কোর্স এটা করতে পারবো না বুঝতেছি না ফার্নিচার টাইপটা কি স্ট্রিং সেম স্ট্রিং
will be equals ও আচ্ছা এখানে তো ডট গেট টেক্সট গেট ভ্যালু এখন সম্ভব যদি কম্পেয়ার করছি বিল এই বিল দিলাম মিনিমাম প্রাইস 2000 দিলাম 2000 টাকার যেটা এটা আসছে মিনিমাম প্রাইস 2000 মিনিমাম প্রাইসের বাজেট equals to this equals to this যেটা দিতেছে না আমি দিতেছি কি মিনিমাম প্রাইসের সমান অথবা বড় মিনিমাম প্রাইস কারেন্টের প্রাইস হচ্ছে বড় অথবা সমান মিনিমাম প্রাইস 200 দুইটাই আসতেছে মিনিমাম প্রাইস কারণ আমি 2500 দিলাম তাহলে এটা আসবে এটা আসবে এটা করে কাজ করতেছে এখন আমি এটা যেহেতু কাজ করতেছে ইম্পোর্ট করে কাজ করতে সমস্যা আচ্ছা আমাদের প্রজেক্ট মেনলি ডান ইয়ারটা ডান একটা যে এররটা আছে ওটা একটু ফিক্স করার ট্রাই করে নিজেও জানতে চাই প্রবলেমটা কি যে আমার ইয়াতে কেন আসতেছে সো আমি তিনটা ফাইল দিই যাওয়া থেকে আমার ফার্নিচার দেব কন্ট্রোলার আর এটা ক্রিয়েট করছি এটা দেব দিয়ে দিই কারণ আমার প্রবলেমটা কি সে প্রবলেমটা কি আমাদের মেনলি ইয়া কিন্তু শেষ এটার জন্য প্রবলেম আর কতটা মার্ক কাটবে এটা আসতেছে না আমাদের অন্যান্য স্টাফ শেষ আপনারা চলে যেতে পারেন লাইক কন্টিনিউ করতে পারেন প্রজেক্টটা শেষ করেন যদি আমার সাথে করে থাকেন আমরা এই এররটা যদি সলভ করতে পারি আমরা শেষ করে দিই আসবেন এটাই প্রবলেম এটা লাইক আগেও ফেস করছিলাম মনে আছে আর সিস্টেম কি করতে হবে যে প্রবলেমটা কি হচ্ছে জাভা আমি যেটা বললাম জাভা এফএক্স লাইক এক্সপেক্ট করে যে আমাদের মেথডের নামগুলো এরকম হবে বাট যেহেতু অটো জেনারেট করা আমার মেথড সো এই জন্য প্রবলেমটা হইতেছে এটার জন্য আমার কি করতে হবে ইজ ইম্পোর্টেডটারে আমার রিনেম করতে হবে get imported এখন সবগুলো যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কাজ করবে যদি সবগুলো চেঞ্জ না হয় তাহলে আমরা ম্যানুয়ালি চেঞ্জ ও আমি তো আমার বিন ফাইল আবার ডিলিট করতে হবে আমি তো মডেল কাছে চেঞ্জেস করছি যেন আমার বিন ফাইল আগেরটা কাজ করবে না
একটা টেস্ট করলেই হবে যে ইয়াটা আসে এখানে। মানে ইম্পোর্টেড কিছু একটা টেবিল টাইপ প্রাইস একটা ডিসকাউন্ট আছে টেবিল ছিল ইম্পোর্টেড আচ্ছা ইজ ইম্পোর্টেড 2x আচ্ছা ওর মেন যে প্রবলেম সলভশন আমরা ইয়া করতে পারছি এইটুক সলিউশন নিয়ে কারো কোনো ইস্যু আছে বুঝতে পারেন না কোনো একটা পার্ট অর এনিথিং প্রবলেম থাকলে এখনই বলেন বলতে পারেন ইয়াটা কোথায় ছিল আমারটাও সিমিলার কোশ্চেন ইভেন এটা জাস্ট একটু ডিফারেন্ট যে এটা আমার সুপার ক্লাস প্লাস সাব ক্লাস লাস্ট ক্লাস অলরেডি একটা দেখাইছি এক সিমিলার সব সিমিলার একটা পাল্লা বাকিগুলো পারবে বুঝছেন আচ্ছা আজকে তাহলে এ পর্যন্ত আমি রেকর্ডিং দিয়ে দিব আমার একটা প্রবলেম ছিল বলেন মানে আমার ইন্টেলিজেন্ট একটা প্রবলেম ছিল আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই হ্যাঁ দেখান মানে আমি যখন সিন বিল্ডারে মানে কাজ করে সেভ করতেছি সেভ করার পরে ইন্টেলিজেন্স থেকে এটা কন্ট্রোলার আপডেট দিব না কন্ট্রোলার আপডেট দেওয়া মানে করতে গিয়ে আমাকে একটা ইরর দেখাচ্ছে মানে আমি একটা মানে ছিল মানে একটা ডেমো দেখাচ্ছে এটা হ্যাঁ দেখেন মানে এটাকে আমি এই যে আপডেট কন্ট্রোলারে দিতে গেলে এই যে আমাকে এই ইররটা দেখাচ্ছে আচ্ছা এই এররটা তার কারণ আপনার ইয়াতে প্রবলেম আছে দেখেন এই আপনার অ্যাঙ্কর প্যানেলে যে এফএক্স মানে আমার কন্ট্রোলারের যে পাথটা আছে না এটা একটু আমাকে দেখান এখানে 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 এটা না এটা ওই যেটা খোলা ছিল ওটাতেই যান যে সাইডে যে আমাদের ইয়ারটা মেনুটা আছে না ক্লাসরুমে এটা কেটে দেন দেখা যাচ্ছে না এটা কেটে দেন এই এখন ওকে ওকে ক্লিক করে নিচে দেখেন স্ক্রোল বারটা আছে না স্ক্রোল বারটা দিয়ে রাইটে যান আস্তে আস্তে হ্যাঁ এই যে দেখেন আপনার এখানে কন্ট্রোলারে তো হাই কন্ট্রোলার দিলে হবে না আপনার কি দিতে হবে প্রজেক্টের নাম দিয়ে দেন হাই কন্ট্রোলার এটা আসবে আপনি ইয়াতে যান এটা ফিক্স করি আমরা হ্যালো ভিউতে যান ওখান থেকে আমরা কপি করি হ্যালো ভিউতে যান এই যে দেখেন হ্যালো ভিউতে কিভাবে দেওয়া আছে এফএক্স কন্ট্রোলার ইকুয়ালস টু com.example.demo1 এটা কি আপনার প্রজেক্টের নাম পরে ডট হ্যালো কন্ট্রোলার আপনার hi.fxml এর জন্য কি লিখতে হবে মানে হচ্ছে যে এটা আগে দিব হ্যাঁ এটা আগে দিয়ে দেন ডট hi.fxml এখানে এটা কপি করেন দেখেন এটা মিডের আগে প্রবলেম ছিল না মানে মিডের পরে এটা প্রবলেম হইছে আসলে এই জন্য আসলে আমি বুঝতে পারি না হ্যাঁ সমস্যা নেই এখন কপি করেন এটা পুরোটা কপি না করে জাস্ট ডটে রাখতে হলে কপি করেন এখন hi.fxml এ যান এখন জাস্ট অ্যাড করে ডটটা দিয়ে দেন এখন আপডেট করেন এখন আসে কিনা এই চলে আসছে ও থ্যাঙ্কস ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্তই আপনাদের ফাইনালের আগে মানে রাতে যদি আমার টিউটোরিয়ালে স্লট থাকে তখন এরকম প্রবলেম সলভ করার জন্য আমি লাইক টিউটোরিয়াল নিব না তাহলে আজকে এই পর্যন্ত রেকর্ডিং দিয়ে দেবো কতক্ষণের মধ্যে